আসসালামু আলাইকুম। ক্লাস 8-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং নিরাপদে আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 4-এর লেসন 5 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 41। এর আগের ভিডিওতে আমি এই ইউনিটের লেসন 4 পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনাগুলো যদি তোমাদের দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো এবং তোমাদের সুবিধার্থে প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। তো চলো আজকের আলোচনা শুরু করি। আমাদের আজকের যে লেসন তার নাম হচ্ছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ, যেটাকে আমরা বাংলায় অনেক সময় প্রতিশব্দও বলি, এবং অ্যান্টোনিমের বাংলা অর্থ হচ্ছে বিপরীতার্থক শব্দ। এই দুইটা টপিক তোমাদের বাংলা বইয়েও নিশ্চয়ই আছে, অর্থাৎ বাংলাতে যেমন তোমরা সমার্থক শব্দ এবং বিপরীতার্থক শব্দ শিখেছো, তদ্রূপ ইংলিশে শিখছো হচ্ছে সিনোনিমস এবং অ্যান্টোনিমস। তো আমি আরেকটু বিস্তারিত বলছি। দেখো, সিনোনিম মানে হচ্ছে একটা শব্দের যে অনেকগুলো অর্থ হয়, একই ধরনের অর্থ, সেটাকে আমরা বলি হচ্ছে সিনোনিম। মানে একই শব্দের অনুরূপ অর্থকে আমরা সিনোনিম বা সমার্থক শব্দ বলি, আর একটা শব্দের বিপরীত যে অর্থ সেটাকে আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ বলি। যেমন আমরা বলতে পারি কি, রাতের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে দিন, কিন্তু রাতকে আমরা অনেকে নিশি বলে থাকি। কেমন? তাহলে নিশি এবং রাত দুটো একই কথা, এবং সেটা হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিম। কিন্তু রাতের যে বিপরীত শব্দ দিন, হ্যাঁ, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টোনিম। তো আশা করছি সিনোনিম এবং অ্যান্টোনিম এই দুইটা ওয়ার্ড তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এখন দেখো, আমাদের মূল টাস্কটা শুরু হচ্ছে পার্ট এ থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশানে বলছে লুক হ্যাট দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ প্রশ্নগুলোর দিকে দেখো, আস্ক অ্যান্ড আনসার, এবং তোমরা কি করবা, একে অন্যকে এটা জিজ্ঞাসা করবা। এখানকার প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ আ সিনোনিম। সিনোনিমের বাংলা অর্থ আমরা জানি যে প্রতিশব্দ বা সমার্থক শব্দ, অর্থাৎ সমার্থক শব্দ কি তা জানতে চাচ্ছে। হ্যাঁ, তো সমার্থক শব্দ যেহেতু একটা শব্দের অনুরূপ শব্দ, সেহেতু আমরা এরকম লিখতে পারি যে আ সিনোনিম ইজ আ ওয়ার্ড, অর্থাৎ সমার্থক শব্দ হচ্ছে এমন একটা শব্দ দ্যাট হ্যাজ দ্য সেম আর নিয়ারলি দ্য সেম মিনিং অ্যাজ আনাদার ওয়ার্ড, যেটার কি না অন্য একটা শব্দের একই ধরনের অর্থ রয়েছে, সেটাকে আমরা সমার্থক শব্দ বলি। এবং এই জিনিসটা আমি আমার মতো করে লিখেছি, তোমরা চাইলে হচ্ছে তোমাদের পরবর্তী পার্ট বিতে যে টেক্সট রয়েছে সেখান থেকেও লিখতে পারো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যদি 42 পেজে যাও এবং সেখানে দেখতে পাবা যে এখানে লেখা আছে সিনোনিম ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস দ্য সেম অর অলমোস্ট দ্য সেম অ্যাজ আনাদার ওয়ার্ড। হ্যাঁ, তো তোমরা এখান থেকেও ডিরেক্টলি তোমাদের আনসারটা লিখতে পারো, নো প্রবলেম। আবার আমার মতো করেও লিখতে পারো। দ্বিতীয় কোয়েশ্চেনে বলছি হোয়াট ইজ অ্যান অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি। এটার আনসার আমি লিখেছি অ্যান অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য অপোজিট মিনিং অফ আনাদার ওয়ার্ড, অর্থাৎ বিপরীতার্থক শব্দ হচ্ছে এমন একটা শব্দ যেটা কিনা অন্য একটা শব্দের বিপরীত অর্থ রয়েছে এরকম বোঝায়। হ্যাঁ, তো এটাও তোমরা চাইলে তোমাদের এই টেক্সট থেকে লিখতে পারো। তোমরা যদি তোমাদের টেক্সটের এইটুকু অংশ খেয়াল করো তাহলে খুব সহজে তোমাদের আনসারটা পাবা। এখানে লিখেছে অ্যান অ্যান্টোনিম ইজ আ ওয়ার্ড দ্যাট মিনস দ্য অপোজিট অফ আনাদার ওয়ার্ড, এটা দিলেও কিন্তু তোমাদের আনসারটা হয়ে যাচ্ছে। এর পরের কোয়েশ্চেনে বলছি ডু ইউ নো অফ এনি টু ওয়ার্ডস, অর্থাৎ তুমি কি এমন কোনো দুটো শব্দ জানো উইথ দ্য সেম আর নিয়ারলি দ্য সেম মিনিং, যাদের কিনা একই রকম বা প্রায় একই রকম অর্থ রয়েছে। মানে তুমি এমন কোন দুটো শব্দ জানো কিনা যাদের অর্থ প্রায় একই রকম বা একেবারে একই এরকম। তো এরকম আমরা অনেক শব্দ জানি, তার মধ্যে আমি একটা লিখেছি কি বিগ অ্যান্ড লার্জ লিখেছি। হ্যাঁ, বিগ মানেও বড়, লার্জ মানেও বড়। তো এরকম আরও অনেকগুলো শব্দ রয়েছে যেগুলার শুনতে একই রকম, অর্থ একই রকম। কেমন? তো এরকম তোমরা যারা যেটা লিখেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। এরকম অনেক অর্থ রয়েছে। হ্যাঁ, স্মল লিখতে পারো তোমরা, যেটাকে আবার অনেকে বলে চিনি। হ্যাঁ, তারপর হচ্ছে ফাইন, হ্যাঁ, এটাকে তোমরা বিউটিফুল বলতে পারো, ওয়েল বলতে পারো, গুড বলতে পারো। এরকম অনেকগুলা শব্দ রয়েছে। তো তোমরা যেটা লিখেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবা। কেমন? আচ্ছা, এর পরের যে কোশ্চেন সেখানে বলছে হোয়াট অ্যাবাউট বোরিং অ্যান্ড ডাল, অর্থাৎ এই যে বোরিং এবং ডাল দুটো শব্দ, এই দুটো শব্দ দিয়ে তুমি কি বুঝতে পারলা বা এগুলা আসলে কেমন।
হ্যাঁ, এটা কি সমার্থক শব্দ নাকি বিপরীতার্থক শব্দ সেটা জানতে চাচ্ছে। তো আমরা জানি বোরিং মানেও একঘেয়ে, হ্যাঁ, ডাল মানেও একঘেয়ে বা নিরস, আমরা নিরস বলি, আবার অনেক সময় একঘেয়ে বলি। তো এটা দেখো বোরিং অ্যান্ড ডাল এই দুটো শব্দ আসলে কেমন, হ্যাঁ। তো এগুলা যেহেতু অর্থ একই রকম, তো যে শব্দের অর্থ একই রকম সেটাকে আমরা সমার্থক শব্দ বা সিনোনিম বলি। সো আমাদের আনসারটা হবে দে আর সিনোনিমস, হ্যাঁ, এগুলো হচ্ছে সমার্থক শব্দ। এর পরের কোশ্চেনে বলছে ডু ইউ নো আ ওয়ার্ড দ্যাট মিনস জাস্ট দ্য অপোজিট অফ আনাদার ওয়ার্ড, অর্থাৎ তুমি কি এমন কোনো জানো কিনা, শব্দ জানো কিনা যা কিনা অন্য শব্দের ঠিক বিপরীত। তো এটাও আমরা জানি, হ্যাঁ। তো সো আমি এখানে লিখেছি হট অ্যান্ড কোল্ড, হ্যাঁ, একটা হচ্ছে গরম, একটা হচ্ছে ঠান্ডা। তো এরকম তোমরা নিজেরাও অনেক কিছু লিখতে পারো, তাই না? তোমরা, আমি রিকোয়েস্ট করব যারা ভিডিওটা দেখছো, হ্যাঁ, তোমরা কমেন্টে একটা করে ওয়ার্ডের সমার্থক শব্দ বা সিনোনিম এবং একটা করে অ্যান্টোনিম লিখে দেবা। তাতে হবে কি তোমার ভোকাবুলারি যেমন রিচ হবে, পাশাপাশি তোমার আরেকটা ফ্রেন্ডও উপকৃত হবে। ওকে, এরপর দেখো আমাদের লাস্ট যে কোশ্চেন সেখানে বলছে হোয়াট অ্যাবাউট অবে অ্যান্ড ডিসঅবে, অর্থাৎ এই যে এখানে আমরা দুটো শব্দ দেখছি, ওবে যেটার অর্থ হচ্ছে মান্য করা, আর ডিসঅবে যেটা অর্থ হচ্ছে অমান্য করা। তো এই দুইটা শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে, দুটা কি সমার্থক শব্দ নাকি বিপরীতার্থক শব্দ, এটা জানতে চাচ্ছে। তো সো এই দুইটাই হচ্ছে বিপরীতার্থক শব্দ, তাই আমরা আনসার লিখবো এরকম যে দে আর অ্যান্টোনিমস, হ্যাঁ, এগুলো হচ্ছে বিপরীতার্থক শব্দ। আশা করছি তোমরা টাস্কটা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোথাও অসুবিধা থেকে থাকে বা একান্তই তোমাদের কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা।